আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামরুল হাসান। আগে একটা ভিডিওতে বলেছিলাম স্থায়ীভাবে বিদেশে বসবাসের সুবাদে মাঝে মধ্যে কিছু ইন্টারেস্টিং ঘটনার শিকার হই, যেটা সুযোগ পেলে আপনাদের সাথে শেয়ার করি। আবার মাঝে মধ্যে কিছু বেদনাদায়ক এবং ব্যতীত হওয়ার মতো কিছু ঘটনাও ঘটতে দেখি। যেমন একটা ঘটনা শেয়ার করি। আমরা দেশে থাকতে লোকমুখে শুনতাম পাশ্চাত্যের লোকেরা নিজের সন্তানের চেয়ে পোষা কুকুরকে আদর করে বেশি। এখন দেখি কথাটা একটুও মিথ্যা নয়, শতভাগ বাস্তব। তারা বাইরে গেলে কুকুরকে কোলে নেয় আর কোলের বাচ্চাকে বেবি চেয়ারে করে ঠেলে হাঁটতে থাকে। তারা কুকুরকে যেমনটা আদর করে চুমা দেয়, নিজের বাচ্চার ক্ষেত্রে তেমনটি দেখা যায় না। হায় আফসোস মানব জাতির জন্য, বড় লজ্জারও বটে। শুধু আমি নই, হাজারো লক্ষ মানব সন্তান এটা প্রতিনিয়ত সচক্ষে দেখছে। যে সন্তান 10 মাস পেটে ধরে জন্ম দেয়, যার সাথে নারীর সম্পর্ক, রক্তের সম্পর্ক, অনেক ক্ষেত্রে তাদের বুকের দুধও পান করায় না। তাহলে এই সন্তান কেন উপার্জন কম হলে তাদের বৃদ্ধ বাবা মাকে সেবা করবে? তাই তো এখানে কোনো সন্তান বৃদ্ধ বয়সের বাবা মার সাথে থাকে না। নেই কোনো যৌথ ফ্যামিলি, এখানে সবাই হিজ হিজ হুজ হুজ। হায় আফসোস মানব জাতির জন্য, বড় লজ্জারও বটে। আমরা কি আধুনিকতার নামে আদিম জাতিতে পরিণত হচ্ছি না? আর তার চেয়েও বেশি আফসোস, এই জঘন্য এবং ঘৃণ্য সংস্কৃতি একটু একটু করে আমাদের সোনার বাংলাদেশেও ঢুকে পড়েছে। আর যার সত্যতা মাঝে মধ্যে দেখি, অতি আধুনিক নামে খ্যাত সো-কল্ড হাই সোসাইটির কিছু কিছু মেয়ে বলে, আমি তো কুকুর পালি, আমার তো একটা সুইট পাপ্পি আছে, আমি তাকে নিয়ে ঘুমাই। এবং তার কিছু প্রতিচ্ছবি আমরা আমাদের মিডিয়াতেও দেখি, কিছু টিভি নাটকেও এই দৃশ্য দেখা যায়। এতে কি আমরা জাতি হিসেবে অতি আধুনিক হচ্ছি, নাকি উন্নতের চরম শিখরে উঠছি? বিদেশি সংস্কৃতির খারাপ দিকটা আমরা ধারণ করি, কিন্তু তাদের ভালো দিকটা তো ধারণ করি না। কই, আমরা তো বিদেশির মতো মিথ্যা, অন্যায়, দুর্নীতি, ঘুষ, মানুষের অধিকার হনন থেকে বিরত থাকি না। সাম্প্রতিককালে বাংলাদেশের একটি ঘটনা হুবহু এই দেশের ঘটনার সাথে মিলে যায়। ঢাকায় একটি সো-কল্ড হাই সোসাইটির উন্নত ফ্যামিলিতে ছেলেমেয়েরা সবাই উচ্চশিক্ষিত, সবাই উচ্চ পদে চাকরি করে, অথচ বৃদ্ধ মা বাসায় একাকী মরে পড়ে আছে। অথচ ছেলে মেয়েদের কোনো খবরই নাই, তারা জানেও না যে বাসায় তাদের মা মরে পড়ে আছে। হায় রে উন্নত সমাজ! আজ 100 বছর পরে হলেও এই উন্নত বিশ্বের দেশগুলো একটু একটু করে বুঝতে পারছে যে তারা তাদের যৌথ ফ্যামিলি হারিয়ে তাদের সুখী জীবনের জন্য কি হারিয়েছে। অথচ আজ আমরা নতুনভাবে আমাদের সেই পুরানো ঐতিহ্য, বাপ, চাচা, দাদা, দাদিকে নিয়ে যৌথ ফ্যামিলি হারাতে চলেছি। আর যার ফলশ্রুতিতে বাংলাদেশের এই সাম্প্রতিক ঘটনা প্রতিনিয়তই ঘটতে থাকবে। আজ আমরা আমাদের বাঙালি জাতির ঐতিহ্য এবং ধর্মীয় চেতনা একটু একটু করে হারাতে বসেছি। যেদিন পুরাটাই হারিয়ে ফেলব, আর ফেরত পাব না। আজকে এটুকুই।